হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি আলমাস আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ক্লাসের টপিক হলো আর্টিকেল। আর্টিকেল আমরা কত সহজভাবে শিখতে পারি তা আজকের ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। মাত্র 3টি স্ট্রাকচারের মাধ্যমে আমরা আর্টিকেলকে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখে নেওয়া যাক আর্টিকেল কাকে বলে। আর্টিকেল যে সকল শব্দ নাউন এর পূর্বে বসে, নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। যে সকল শব্দ নাউন এর পূর্বে বসে, নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। যে সকল শব্দ নাউনের পূর্বে বসে, নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ। কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ। আমরা সবসময় জানি এ এন দিকে আর্টিকেল বলে, এ এন দিকে আর্টিকেল বলে। তাইলে আর্টিকেল কত প্রকার? এ এন দি এবং করস। এ এন দিকে আর্টিকেল বলে, আর যেখানে আর্টিকেল এই তিনটা বিষয় না বসে সেখানেই কি বসে? করস বসে। এ এন দিকে আর্টিকেল বলে মানে আমরা মূলত জানি, আর না আর্টিকেল না বসলেই সেখানে করস বসে। তখন এখন দেখে নেওয়া যাক কখন এ বসে, কখন এন বসে, কখন দি বসে এবং কখন করস বসে। ঠিক আছে? এন, এন বাওয়েল এর পূর্বে এন বসে, বাওয়েলের পূর্বে এন বসে। একতায় যে এন আছে, এন কখন বসবে? বাওয়েলের পূর্বে, বাওয়েলের পূর্বে এন বসবে। বাওয়েল গুলো কি কি? এ ই আই ও ইউ। ইংরেজি লেটার গুলোকে কত ভাগে ভাগ করা আছে? দুই ভাগে। একটা হচ্ছে কনসোনেন্ট আর মানে কনসোনেন্ট আর বাওয়েল। বাওয়েল 5টি আর বাকি 21টি কনসোনেন্ট। তাহলে বাওয়েলের পূর্বে সব সময় কি বসে? এন বসে। এ এন, এন কি হবে? एग्जांपल স্বরূপ, एग्जांपल স্বরূপ আমরা বাওয়েল দিয়ে কিছু বলতে পারি। এন আপেল, এন আপেল, কারণ এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাওয়েল। তাইলে এন এর পূর্বে কি বসবে সব সময়? এখন আপেলের পূর্বে কি বসবে? এন বসবে। তারপরে এন ইউনিভার্সিটি, এন ইউনিভার্সিটি হবে। তাহলে এখন এখানে কি বসবে? এন বসবে। তাহলে আপনারা বুঝতে পারছেন সহজভাবেই এ কখন হবে, এন কখন হবে। তাহলে এন এখন হবে, এন হবে কিসের সময়? বাওয়েলের পূর্বে এন বসে, আর বাওয়েল 5টি এ ই আই ও ইউ। এখন এ কখন বসবে? তাহলে এ পূর্বে এ সমান সমান কনসোনেন্ট সি ও এন এস ও এন এ এন টি। বাওয়েল সমান সমান কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের পূর্বে, কনসোনেন্টের পূর্বে, কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে দেখে নেওয়া যাক কনসোনেন্টের পূর্বে কি বসে? সব সময় এ বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে এ এ বল, বি এ ডাবল এল বল। এ ক্যাট, সি সি এ টি ক্যাট। এ ডল। তাহলে বুঝতে পারছেন কিভাবে বাওয়েলের এখানে কনসোনেন্টের পূর্বে কি হবে? কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। তাহলে এখন বাকি আছে কি? এ এবং এন চলে গেছে, এ এন, এন শেষ হয়ে গেছে। এখন বাকি আছে কি? দি, দি আছে। তাইলে নির্দিষ্ট কোনো কিছু, নির্দিষ্ট কোনো কিছু বুঝাইতে নির্দিষ্ট কোনো কিছু বুঝাইতে দি বসে, দি বসে। তাইলে দেখেন দি কখন হবে? একটা যদি কাউ অর্থ গরু, এই গরুটাকে নির্দেশ করে বুঝাইতে টি দি কাউ, দি দি ডগ। দি মাদ্রাসা, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইতে কি বসে? দি বসে। ঠিক আছে?
তাইলে এখন বাকি রয়েছে করস। কি বসছে, কি বাকি আছে, করস। জোড়া চিহ্নের মাঝে সবসময় কি থাকবেন, কি জোড়া শব্দের করস বসে, জোড়া শব্দের মাঝে সবসময় করস বসে, ঠিক আছে। তাইলে দেখেন, তাহলে জোড়া চিহ্ন উইন্টার মর্নিং, উইন্টার মর্নিং, উইন্টার মর্নিং। তাইলে উইন্টার শীত এবং মর্নিং শব্দের অর্থ সকাল, সকালেও ঠান্ডায় থাকে, আবার উইন্টার শব্দের অর্থ শীত। এলে তাহলে এর মাঝখানে কি বসবে, করস বসবে। এরকম জোড়া শব্দের মাঝখানে কি বসবে, সব সময় করস বসবে। তাহলে আর্টিকেল একদম সহজভাবে বলতে গেলে মাত্র 3টা স্ট্রাকচারের মাধ্যমে আজকে আমরা আর্টিকেলকে শিখতে পারলাম। ইনশাআল্লাহ এরকম সহজ ভিডিও পেতে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।